আমার দাদি খুবই স্নেহ করতেন আমাদেরকে। দাদির কথা মনে করে আজ আপনাদের জন্য একটা কবিতা আবৃত্তি করছি। কবিতা লেখার মতো যোগ্যতা কোনোটাই আমার নেই, কিন্তু দাদিকে স্মরণ না করাটা বোধহয় বড় অকৃতজ্ঞ হবে। আমার দাদির সবচেয়ে বড় বন্ধু ছিল একটি কুকুর। আমরা 6 ভাই 2 বোন। দাদির এক মেয়ে, তার এক মেয়ে এবং তার এক ছেলে। আমরা কেউই ওইটুকু দায়িত্ব পালন করতে পারিনি দাদির পোষা কুকুরটি যতটুকু দায়িত্ব পালন করেছে। আসুন, মূলত আমি দাদুর এই পোষা কুকুরটাকে কত নিষ্ঠুরতার পরিচয় দিয়েছি তার সাথে, সেই অনুতাপ থেকে আজকের এই কবিতাটা আমি লিখেছি। কবিতা তো না, জাস্ট একটা বর্ণনা লিখছি আর কি। আমি যখন থাকবো না তখন কে থাকবে তাও আমি জানি না। ভেবেছিলাম অতি চিকন কিন্তু মোটা দাগের রাগী মানুষ বাবা চলে যাবেন। বাবা গেলেন না, মায়ে চলে গেলেন অনেক আগে। মায়ের প্রতি ছিল আমাদের 6 ভাই আর 2 বোনের সীমাহীন ভালোবাসা। বাবার কঠিন শাসন হতে রক্ষা পাওয়ার একমাত্র ভরসা ছিল দাদি আর মা। আমরা সব সময় বলতাম বাবা গেলেই বাঁচি। বাবা বলতেন, ওরা চাইলেই কি আমি মরব নাকি? বড় বোন রানিয়াফা বলতো, আপনি যে মারা মারেন, আপনি মরলে ওরা কাঁদবে নাকি? বাবা আরও রেগে বলতেন, মরে গেলে তোরা কাঁদবি না হাসবি সেটা আমি দেখব নাকি? সব মিলিয়ে ওনার একটাই কথা, উনি পড়ার জন্য আমাদের হেন কোনো লাঠি নেই যা দিয়ে পিটাবেন না। আমরা সবাই ঢাকার কর্মীটোলায় থাকতাম। দাদি থাকতো বাড়িতে। হঠাৎ গ্রাম থেকে বাবা এসে আমাদের একদিন বললেন, শুনেছিস তোর দাদি মরে গেছে? আমি তখন খুবই ছোট। কর্মীটোলার বাসাতে মায়ের সাথে মায়ের পাশের রান্নাঘরে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে সেজি কান্না। কেন যে কাঁদছি তা আমি নিজেও জানি না। শুধু এটুকু বুঝতাম, বাড়ি গেলে বুঝি আর দাদির সেই স্নেহটুকু পাব না। আমরা যখন বাড়িতে যেতাম, দাদি কাপড়ের আঁচলের নিচে আমাকে লুকিয়ে রাখতেন। তারপর কতদিন, কত মাস, কত বছর গেল মনে নেই। বাড়ি গেলে গভীর রাতে শুধু কাঁদতো দাদির পোষা কুকুরটি। সবাই ভুলে গেছে, শুধু ও বুঝি দাদিকে ভুলতে পারেন। দাদির এক ছেলে, 6 নাতি, 2 নাতনি, সবাই দাদিকে ভুলে গেছে। সবাই তাকে ছেড়ে চলে গেছে, শুধু কুকুরটি যেতে পারেনি। দাদির মাটির চুলাটাকে বুকে আগলিয়ে ও গভীর রাত পর্যন্ত কাঁদত। আমরা বড় বিরক্ত বোধ করতাম। আমরা ভাবতাম ও আমাদের ঘুমের সমস্যা করছে। আসলে যে ওর প্রভুর জন্য কাঁদছে সেটা বুঝতে আমাদের 53 বছর লেগেছে। দাদির হাতের লাগানো ঘরের দক্ষিণ পাশের কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরত। দাদি স্বপ্ন নিয়ে বসে থাকতো আমার নাতিরা আসলে
এই গাছের কাঁঠাল খাবে। কুকুরটির বড় অপরাধ ছিল, এই গাছের একটি কাঁঠালও তার জন্য চোর নিতে পারত না। এই জন্য গ্রামের সবার কাছে ও ছিল শত্রু। তখন উৎসব করে গ্রামে কুকুর মারত। আব্বা রিটায়ারমেন্ট করলেন, নরিংপুর স্কুলে ওনাকে শিক্ষক হিসেবে নিয়ে নিলেন। আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, 20 বছর দাদিকে যেই কুকুরটি পাহারা দিয়ে রেখেছে, আমরা উৎসব করে তাকে মেরে ফেলব। কি বিভৎস, কি নির্লজ্জ, কি নির্হৃদয় কাজ করেছি। আজ ভাবলে নিজের শরীরটা শিহরিয়ে ওঠে। তারপর সবাই মিলে কুকুরটির গলায় দড়ি দিয়ে ওকে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি আর সাদার বাড়ির মাঝখানে একটা বাঁশের সাঁকো ছিল। ও ভাবছে ওকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। পানিতে নামিয়ে বাঁশের সাঁকোর মাঝখানে যখন বাঁধলাম, তখন সে বুঝতে পারছে আজই বোধহয় আমার জীবনের শেষ চিহ্নটুকু মুছে যাবে। রহিম, করিম, মোবারক, মজু, জিন্না, হেন কোনো ব্যক্তি নাই যে বাঁশ দিয়ে মনের মতো করে আনন্দ উৎসব করে কুকুরটিকে মারেনি। আমার কলিজাটা তখন ফেটে যাচ্ছিল। আহারে, কি করতেছি? ও অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে শুধু বারবার বলতেছে, আমার অপরাধটা কি? তোমরা কেন আমাকে মারছ? হঠাৎ দেখলাম জামাল মিয়া একটা বাঁশ দিয়ে এত জোরে বাড়ি দিল ওর মাথায়। আঘাতটা তার মাথায় না লেগে গলার দড়িতে পড়ে দড়িটা ছিঁড়ে যায়। কুকুরটা লাফিয়ে লাফিয়ে কোনোভাবে আমাদের পূর্ব বাড়ির মন্নান ম্যাজিস্ট্রেটের বাড়িতে গিয়ে ওঠে। আমরা সবাই বীরের মতো বাড়িতে চলে এসে একবারও ভাবিনি কুকুরটির অপরাধটা কি। তারপর রাতে ঘুমালাম। সকালে দেখি এত মার খাওয়ার পরেও এই বিশাল খাল পাড়ি দিয়ে আবার সে দাদির ভিটাতে এসে দাদির মাটির চুলাটাকে বুকে আঁকড়িয়ে ধরে বসে আছে। মা তাকে কিছু খানা দিল। আমি ভাতের কিছু মাল এনে দিলাম একটা নারিকেলের মালাতে। ও জিহ্বা চেটে চেটে খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে বলতেছে, আমার অপরাধটা কি একবার বলো। আজকে আমিও বুঝতে পারছি না আসলে ওর অপরাধটা কি ছিল। মানুষ বড়ই অকৃতজ্ঞ, কিন্তু প্রাণীরা যে এত কৃতজ্ঞ হয় আমি আমার হৃদয়ের মানসপট থেকে আজও ভুলতে পারছি। তারপর এক রাত্রে আমাদের সেই বাড়িতে ছিল দাদির সেই মাটির চুলাটাকে আঁকড়িয়ে। তার পরের দিন কোথায় যে চলে গেল, বড় অভিমান নিয়ে চলে গেছে। 53 বছরেও আর তার সন্ধান পেলাম না। যে কুকুরটি দাদিকে 20 বছর পাহারা দিয়ে রেখেছে, সেই কুকুরটিকে সবাই মিলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আমরা পুরস্কৃত করলাম। সেই বিভৎসতা আর সেই চিন্তা থেকে আজ বারবার নিজের মনের ভিতরে প্রশ্নটি উত্থাপিত হয়,
আমি কি এমন কাজ করতে পেরেছি আমার মৃত্যুর পর আর কেউ না হোক একটি পানি দাদির কুকুরের মতো অশ্রু ফেলে আমার জন্যে কাঁদবে? দাদি, তুমি ক্ষমা করে দিও। ধন্যবাদ সবাইকে।